ইছামতি নদীর ধারে শতাব্দী প্রাচীন রাম সীতার সহ একাধিক মন্দির ভগ্নদশা সংস্কারে এগিয়ে আসলো তৃণমূলের প্রার্থী। ইছামতি নদীর পাড়ে শতাব্দী প্রাচীন রাম সীতার মন্দির গর্ভগিরি মা কালীর শিব ভগ্নদশা সংস্কারে প্রতিজ্ঞা করলেন বসিরহাট দক্ষিণের তৃণমূলের প্রার্থী। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের টাউন হল ইছামতি নদীর পাড়ে পুরাতন ফেরিঘাটের পাশে ১১১ বছরের প্রাচীন মন্দির ভগ্নদশায় রূপান্তরিত হয়েছে। দীর্ঘদিন ধরে দাবি উঠেছিল ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ নাগরিকদের যে এই মন্দিরটা সংস্কার করা হোক। তার পাশে রয়েছে বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির কেন্দ্রীয় কার্যালয়, কিন্তু মন্দির সংস্কারের ব্যাপারে উদাসীন রয়েছে এমনটাই দাবি করেছেন বসিরহাট দক্ষিণের তৃণমূলের প্রার্থী সুজিত মিত্র বাদল। তারা বলেন, রাম সীতার ধর্মটাকে তারা ব্যবহার করে কাজে লাগায়, কিন্তু মন্দির সংস্কার নিয়ে তাদের কোনো হেলদোল নেই। শুধু ধর্মের নামে ভোট চাইবে আর মানুষের মধ্যে বিভাজন তৈরি করবে। এটা সম্প্রীতির বাংলা, যে যার ধর্মের মানুষ তারা তাদের ধর্মীয় ব্যবহার করে, এটাই বাংলার সংস্কৃতি। আর এখানে একটি রাজনৈতিক দল ছুটি ধর্মকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করছে। এখানে শুধু আমি রাম সীতার মন্দির শুধু নয়, এখানে শিব মন্দির ও কালী মন্দির রয়েছে শ্বেত পাথরের তৈরি, যে রাম সীতার মূর্তি আজও যুগ যুগ ধরে এখানে পূজিত হয়। আর সেই মন্দির আজকে বদনামের ভেঙে পড়েছে, আর তার পাশেই পার্টি অফিসে ব্যবহার করে রাজনৈতিক হানাহানি করতে চায়। কিন্তু আমরা সব ধর্মের তীর্থস্থান। কিছুদিন আগের বসিরহাট পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির একটি অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তরুণ ভৌমিক শ্যামল দত্ত একাধিক ব্যবসায়ী এই মন্দির সংস্কার করার জন্য আমাদের কাছে গিয়েছিল। আমি তাদের বলেছি, সংস্কারের জন্য যা কিছু লাগবে আমরা সাহায্য করব, যাতে এখানের সম্মতি নদীর পাড়ে নামছে তারা মন্দির সহ একাধিক দেব দেবীর। মন্দির সংস্কার হয় না অনেক দিন ধরে। এই এলাকার মানুষ চেষ্টা করছে মন্দিরটাকে ভালো করে তৈরি করার, কিন্তু বিজেপি পার্টি অফিসের একদম উল্টো দিকে এরা এত হিন্দুত্ব করে, সারাদিন ধরে হিন্দুদের নিয়ে মায়া কান্না কেঁদে যাচ্ছে, টন টন ওজনের জল বেরোচ্ছে চোখ দিয়ে, অথচ তার উল্টো দিকে যে মন্দিরটার সংস্কারের প্রয়োজন, এখানে একটা মন্দির ভালো করে তৈরি করা প্রয়োজন, এখানে রাম সীতা লক্ষণের মন্দির ছিল, সেটা যে হওয়া প্রয়োজন, সেটার দিকে ওদের নজর নেই। রামকে ব্যবহার করে পলিটিক্স করতে হবে, তার দিকে নজর আছে। কিন্তু একটা মন্দির সুন্দর করে, বাবার মন্দির, মায়ের মন্দির বা আরো যে সমস্ত ঠাকুরের এরা মন্দিরটা করতে চায়, মন্দির কমিটি সেটাকে উদ্যোগ নিয়ে মন্দিরটা করা, সেটা কিন্তু এরা করেন। আজকে এসছি মন্দির কমিটির লোকেদের সঙ্গে কথা বলে, আমরা দেখছি আমরা এই মন্দিরের সংস্কারের কাজে হাত দেবো। কি কি মন্দির আছে? এখানে শিব ঠাকুরের মন্দির আছে, মায়ের মন্দির এরা তৈরি করার জন্য প্রস্তাবিত একটা জায়গা ঘিরেছে, এবং পাশাপাশি এখানে রাম সীতা লক্ষণের একটা মন্দির এরা করবে বলে ঠিক করেছে। সেইটারই একটা আমরা দেখে গেলাম আজকে। আমরা আগামী দিন এই এলাকার মানুষকে সাথে নিয়ে এই মন্দিরের কাজে হাত দেব। পাশে বিজেপি পার্টি অফিস, এরা তো অ্যাকচুয়ালি ধর্ম করে না, এরা মন্দিরের বিশ্বাসী না, এরা রামকে কিভাবে ব্যবহার করে মানুষের চোখে পটি দিয়ে হিন্দুত্বের নামে এরা জাস্ট ভাওতাবাজ। সব জায়গায় ভাওতা দিচ্ছে, মন্দিরেও ভাওতা। তাই আজকে এসে দেখে গেলাম, লজ্জা হয় যে এরা এতই হিন্দুত্ব বলে, তাই এটা এদের করা উচিত ছিল এতদিন। আমাদের কেন আসতে হবে? এটা তো একটা মন্দির তো করে বলতে পারতো যে আমরা করেছি, তার সেটাও তো এদের কাছ দিয়ে আমরা পেলাম না। রামসীতার মন্দির রয়েছে, রাম সীতার মন্দিরও এদের প্রস্তাবিত আছে, কিন্তু সেটা বিগ্রহ আছে, সেই বিগ্রহ নেই। মন্দির তো নেই, মানে ভগ্নদশা বলে মন্দিরটার, সেই কারণে সেই বিগ্রহ অন্য জায়গায় রাখা আছে।